ইন্টারিম গভর্নমেন্টের থেকে আপনি চলে যান। আপনার দ্বারা আমরা কোন রাজনৈতিক কোন রকম ভারত শাসন পাবো না, আপনার দ্বারা নিরপেক্ষ নির্বাচন পাবো না, আপনার দ্বারা কোনো সংস্কার আমরা বিশ্বাস করি না। আপনারা যারা সংস্কার করছেন, যারা সংস্কার বাংলাদেশের প্রেক্ষাপট জানেন না, তাদের বৈচিত্র্য জানেন না, রাজনৈতিক ইতিহাস জানেন না, রাজনীতির আর্থসামাজিক অবস্থা জানেন না, সেই মানুষজনকে যারা দিয়েছেন সেই সংস্কারগুলো আমরা বলবো আমরা টেবিলে রেখে দেন। পরবর্তীতে যারাই আসবে তারা এটা বিবেচনা করে তাদের প্রেক্ষাপট দেখে তারা করবে। আর সংখ্যাধিক্য দিয়ে আপনি বলবেন 10 জন চেয়েছে, 50 জন চেয়েছে, এটা যে কোনো সংস্কার হয় না। আপনি চিকিৎসা করতে গেলে যদি 10 জন ডাক্তার বলে তাকে অপারেশন করতে পারে, কিন্তু একজন ডাক্তার যদি অভিজ্ঞ ডাক্তার বলে কোনো অপারেশনের দরকার নাই, কোনো ওষুধেরও দরকার নাই, আপনি তাকেই বিশ্বাস করবেন। সেই অভিজ্ঞ মানুষ দিয়েই আপনার সংস্কার করতে হবে। এই জন্য সংস্কার আমরা এখন চাই না। এবং আমরা বর্তমান সরকারের উনি বলেছেন, উনি জানিয়েছেন যে দেশের মানুষ আল জাজিরাতে ইন্টারভিউতে বলেছেন দেশের মানুষ নাকি ওনাকে চায়। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসাবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। একই সঙ্গে উনি বলেছেন সংস্কার করবেন। উনি যে সংস্কার করার কথা বলছেন, কথাগুলি সুন্দর, বাস্তবায়ন সম্পূর্ণ অবাস্তব এবং সম্পূর্ণভাবে ভিন্ন। সেখানে দেশের মানুষকে বিভাজন করে এক পক্ষকে আর এক পক্ষের উপর লেলিয়ে দেওয়া হচ্ছে। ওনার যে দল করেছেন, যেটা আদর্শভাবে উনি করতে চাচ্ছেন, যে ওনার যে তরুণ সমাজকে নিয়ে করছেন ব্যক্তি, আমরা তাদেরকে ওই রকম প্রসার করি না। কিন্তু মনে রাখতে হবে, রাজনৈতিক সংস্কারের সঙ্গে দেশের মাটি মানুষের সম্পর্ক থাকতে হবে। সেখানে আর্থসামাজিক এবং ঐতিহাসিক ঐতিহ্য এবং এগুলোর উপর ভরসা করে সামনের দিকে মানুষের ধ্যান ধারণা যারা বুঝবে তারাই সঠিক সংস্কার করতে পারবে। বর্তমানে যারা আছেন তারা এইসব ব্যাপারে অভিজ্ঞ নন, তারা দেশের রাজনীতি জানেন না, দেশের ইতিহাস ঐতিহাসিক যে প্রেক্ষাপট জানেন না, দেশের সংস্কৃতি জানেন না, দেশের আর্থসামাজিক অবস্থায় রাজনীতি কিভাবে চলছে সেটা তারা জানেন না। তারা কতগুলি থিওরিটিক্যাল জিনিস প্রকাশ করছেন এবং এগুলোকে নিয়ে কিছু সংখ্যক মানুষের সঙ্গে আলাপ করছেন। দেশকে বিভক্ত করে প্রত্যেক মানুষকে বাদ দিয়েছেন। আমরা আওয়ামী লীগ সহ আর অনেক দল মিলে সবসময় কোনো নির্বাচনে 50 ভাগের কম ভোট আমরা পাইনি, তাদেরকে উনি বাদ দিয়ে রেখেছেন। উনি বলছেন যে আমরা ঐক্যবদ্ধ ভাবে সবকিছু করবো, উনি করছেন সম্পূর্ণ অনৈক্যভাবে সব করছেন। কাজে আমরা বলতে চাই, আজকে আমাদের ঘোষণা হলো আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সম্মান করব। উনি আমাদের একমাত্র নোবেল লরেট, উনি আমাদের সম্মানের বস্তু, আমাদের মাথার মুকুট। আপনি যেখানে ছিলেন সেখানে থাকুন, আপনার উপর আমাদের আর কোনো আস্থা নেই।